আমাদের সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এটা পড়তে হবে। সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি। তা এটা পড়তে গেলে আগে সমাজতত্ত্ব শিক্ষা সম্বন্ধে তো মোটামুটি আমরা জানি, কিন্তু এটা পড়তে গেলে প্রথমেই আমাদের জানা দরকার সমাজতত্ত্ব জিনিসটা কী। সমাজতত্ত্ব জিনিসটা কী সেটা জানতে হবে। তারপরে শিক্ষা তো আমরা জানি, তবেই কিভাবে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তিটা এলো তো সেটা জানা যাবে। দেখো, এক সময় সমাজতত্ত্বকে সামাজিক দর্শন বা ইতিহাসের দর্শন হিসাবে গণ্য করা হতো। এক সময় সমাজতত্ত্বকে সামাজিক দর্শন বা ইতিহাসের দর্শন হিসাবে গণ্য করা হতো। ঊনবিংশ শতাব্দীতেই সমাজতত্ত্ব স্বতন্ত্র ও স্বাধীন একটি সামাজিক বিজ্ঞান হিসাবে আত্মপ্রকাশ করে। ঊনবিংশ শতাব্দীতেই সমাজতত্ত্ব স্বতন্ত্র ও স্বাধীন একটি সামাজিক বিজ্ঞান হিসাবে আত্মপ্রকাশ করে। ফরাসি মনীষী অগাস্ট কোঁত, ইংরেজিতে বানানটা আমি বলছি, COMTE, বাংলায় লিখতে গেলে লিখতে হবে অগাস্ট কোঁত। সমাজতত্ত্বের জনক হিসাবে সাধারণভাবে পরিচিত। তাহলে কি হলো? ফরাসি মনীষী অগাস্ট কোঁত, অগাস্ট কোঁতই সমাজতত্ত্বের জনক হিসাবে সাধারণভাবে পরিচিত। বস্তুত কোঁতই 1842 সালে সমাজতত্ত্ব নামকরণটি করেন। বস্তুত কোঁতই 1842 সালে সমাজতত্ত্ব নামকরণটি করেন। ঊনবিংশ শতাব্দীর ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট স্টুয়ার্ট মিল, মিল। তাহলে কি হলো? ঊনবিংশ শতাব্দীর ইংরেজি দার্শনিক জন স্টুয়ার্ট মিলও একজন সামাজিক চিন্তাবিদ হিসাবে পরিচিত। ঊনবিংশ শতাব্দীর ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিলও একজন সামাজিক চিন্তাবিদ হিসাবে পরিচিত। তিনি এই নতুন সামাজিক বিজ্ঞানটিকে চরিত্র গঠন বিজ্ঞান নামে অভিহিত করার পক্ষপাতী ছিলেন। তিনি এই নতুন সামাজিক বিজ্ঞানটিকে চরিত্র গঠন বিজ্ঞান নামে চিহ্নিত করার পক্ষপাতী ছিলেন। হারবার্ট স্পেন্সার, হারবার্ট স্পেন্সার সমাজ সম্পর্কে সুবিন্যস্ত আলোচনা করেছেন। হারবার্ট স্পেন্সার সমাজতত্ত্ব সম্পর্কে সুবিন্যস্ত আলোচনা করেছেন এবং এই আলোচনাকে সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি নাম দিয়েছেন। হারবার্ট স্পেন্সার সমাজ সম্পর্কে সুবিন্যস্ত আলোচনা করেছেন এবং এই আলোচনাকে সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি নাম দিয়েছেন। কালক্রমে এই নতুন সামাজিক বিজ্ঞানটি সমাজতত্ত্ব নামেই স্থায়ীভাবে পরিচিতি লাভ করে।
সমাজতত্ত্ব নামেই স্থায়ীভাবে পরিচিতি লাভ করে। এরপর আমরা দিব সোশিওলজির সংজ্ঞা। কিন্তু প্রথমেই মনে রাখা দরকার যে সমাজতত্ত্বের একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা উপস্থিত করা সহজ নয়। সমাজতত্ত্বের একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা উপস্থিত করা সহজ নয়। তাই বিভিন্ন সমাজতাত্ত্বিক যে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন সেগুলি আমরা এখানে উল্লেখ করব। বিভিন্ন সমাজতত্ত্বের যে সংজ্ঞা দিয়েছেন সেগুলি আমরা এখানে উল্লেখ করব। দেখো, প্রথমেই হচ্ছে মরিস জিন্সবার্গ, MORRISJINSBERG, মরিস জিন্সবার্গ, MORRIS, মরিস GINSBERG বলেছেন কি, in the broadest sense sociology is the study of human interactions and interrelations, their conditions and consequences। তাহলে মরিস জিন্সবার্গ কি বলেছেন? জিন্সবার্গ, in the broadest sense sociology is the study of human interactions and interrelations, their conditions and consequences। অগবার্ন ও নিমকপ, অগবার্ন ও নিমকপ, OGBURN, অগবার্ন অ্যান্ড নিমকপ, NIMKUFF, অগবার্ন ও নিমকপ এর কথায় সোশিওলজি ইজ দি সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ। Sociology is the scientific study of social life। কিম্বাল ইয়ং ও রেমন্ড ম্যাক, কিম্বাল ইয়ং ও রেমন্ড ম্যাক, KIMBALL, কিম্বাল ইয়ং, YOUNG, ইয়ং, অ্যান্ড রেমন্ড, RAYMOND, রেমন্ড ম্যাক, MACK বলেছেন সোশিওলজি is the scientific study of the social aspects of human life। সোশিওলজি, তাহলে কিম্বাল ইয়ং ও রেমন্ড ম্যাক বলেছেন সোশিওলজি is the scientific study of the social aspects of human life। এমিল ডুর্কহেইম, এমিল ডুর্কহেইম, EMILE, এমিল ডুর্কহেইম, DWKHEIM বলেছেন সোশিওলজি ইজ দি সায়েন্স অফ সোশ্যাল ইন্টারাকশন। সোশিওলজি ইজ দি সায়েন্স অফ সোশ্যাল ইন্টারাকশন। তাহলে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সোশিওলজির সংজ্ঞা দিয়েছেন। তাই সোশিওলজির কোনো একক এবং সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এইটা বলতে পারি যে সমাজতত্ত্বের সংজ্ঞার ব্যাপারে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য আছে। সমাজতত্ত্বের সংজ্ঞার ব্যাপারে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য আছে।
তবে একটি কথা বলা যায় যে সমাজতত্ত্ব মানুষ, মানব সমাজ এবং মানুষের সামাজিক সম্পর্কসমূহ নিয়ে আলোচনা করে। তবে একটি কথা কিন্তু বলা যায় যে সমাজতত্ত্ব মানুষ, মানব সমাজ এবং মানুষের সামাজিক সম্পর্কসমূহ নিয়ে আলোচনা করে। মোটামুটি সংক্ষেপে এটা হচ্ছে সমাজতত্ত্ব। অনেক বড় আলোচনা, অনেক বড় হয়। মোটামুটি সংক্ষেপে তোমাদের যাতে সমাজতত্ত্ব সম্পর্কে একটা ধারণা লাভ করে তার জন্য এইটুকু আমি আলোচনা করলাম।